কুমারটুক 11 বনাম শিরোন 11। এখন পর্যন্ত কোনো গোল হয়নি, একটি অ্যাটাক হয়েছিল, তবু গোলরক্ষক রাসেল এই গোলটি রক্ষা করেছে। খেলাটি শারীরিকভাবে পর্যবেক্ষণ করছেন শিরোনের পিতা সন্তান ফয়সাল ফাহিম। আবার আরেকটি শট হলো, কিন্তু গোল হয়নি। গোলরক্ষক বলটিকে তার হাতে তুলে নিয়েছেন আজাদের হাতে বলটি এখন বলটি তার দলের সমর্থকদের হাতে মারলো, কিন্তু বলটি পড়ে যায় শিরোন 11 হাতে। চমৎকার একটি শুট হয়েছিল, যদিও বলটি আউট হয়ে যায়। এখন বলের গোলকিপার রাসেলের পায়ে, তার পায়ে থেকে আরেকজনের পায়ে টান টান উত্তেজনা খেলাটি চলছে। বলটি হ্যান্ডবল হয়ে গেল। আবারও বলটি আউট হয়ে গেল। অল্প দিনে একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল শিরোন 11 পক্ষ থেকে, গোলটি হয়নি। সবাইকে শুভেচ্ছা। কুমারটুক 11 বনাম শিরোন 11। এখন পর্যন্ত 10 মিনিট অতিবাহিত হওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত গোল হয়নি। শিরোন 11-0, কুমারটুক 11-0। বলটি শিরোন 11 গোলকিপার রাসেলের পায়ে, তার পায়ে থেকে আরেকজনের আউট হয়ে গেল। চমৎকার একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল, গোলটি হয়নি। আক্রমণ করেছিল শিরোন 11। পায়ে পায়ে বল, গোলকিপারের হাতে বল। চলছে খেলা, চমৎকার ভাবে চলছে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাগমারা ফুটবল এরিনাতে। এই খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন অবধি 14 মিনিট অতিক্রম হয়েছে, কোনো গোলই হয়নি। বাগমারা এখন অবধি শিরোন 11-0, কুমারটুক 11-0। আবার আক্রমণ হয়েছিল, আক্রমণটা হয়নি, বলটি আউট হয়ে গেল। আক্রমণ করেছিল কুমারটুক 11। একটি ফাউল হলো।
সবাইকে শুভেচ্ছা আবারও জানিয়ে রাখছি। বাগমারা ফুটবল এরিনাতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। লাকসামের ঐতিহ্যবাহী দুটি গ্রাম কুমারডোগা একাদশ বনাম শিহরণ একাদশ। এখন পর্যন্ত 15 মিনিট খেলা অতিক্রম হওয়ার পর এখন পর্যন্ত কোনো গোলই হয়নি। আমি আপনাদের সাথে সঞ্চালনায় যুক্ত আছি মোহাম্মদ ওয়াকিব হোসেন। আপনারা শিহরাইন তরুণ সংঘ পেজ থেকে সরাসরি লাইভটি দেখতে পাচ্ছেন, আর লাইভটির সার্বিক বিষয় তত্ত্বাবধান করছেন ফয়সাল আহমেদ ফাহিম। টান টান উত্তেজনায় আক্রমণ চলছে। ও গোল হওয়ার সম্ভাবনা ছিল, গোল রক্ষক রাসেল গোলটি রক্ষা করেছে। চমৎকার শট হচ্ছে। খেলায় শক্তি, খেলায় দল, মাদক ছেড়ে মাঠে চল। মাঠে চলে এসেছে লাকসামের দুটি তরুণ সংঘ কুমারডোগা একাদশ বনাম শিহরণ একাদশ। খেলাধুলা করতে সেই লাকসাম থেকে বাগমারায় ফুটবলের নেতে চলে এলো। এখন পর্যন্ত দুটি একাদশের কোনো গোলই হয়নি এবং চমৎকারভাবে খেলাধুলা হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে খেলা হচ্ছে, যেখানে দুই পক্ষে আসলে চমৎকার পায়ে পায়ে বল নিয়ে তারা খেলছে। শিহরণ একাদশের আক্রমণ হচ্ছে, গোল হওয়ার সম্ভাবনা। এখনো গোলটা চেষ্টা করে ব্যর্থ হয়েছে। রাকি কর্নার থেকে শুট করছে রাকি। আমরা দেখি কি হয়। আবারও বলটি লম্বা পায়ে শুট, বলটি চলে গেল আবারও শিহরণ একাদশের পায়ে। আপনার করে সবাই শুভেচ্ছা। অঙ্কা খেলা শুরু হয়েছে। কুমারডোগা বনাম শিহরণ এখন পর্যন্ত কোনো গোল হয়নি। খেলা চলতেছে। এটা কয় এদিকে শিহরণের কোনো এটা কয় বলটা আউট হয়ে গেছে। এখন আমরা দিয়ে বলটা জোরে মারছে, এটা কুমারডোগা শিহরণের কাছে চলে গেল। গোলরক্ষক হাসান মাসার এটা রক্ষা করেছে রাসেল টিচার। এখন আবারও অ্যাটাক, আবারও সে রাসেলের হাতে বলটি চলে গেল, বলটি গোল থেকে রক্ষা করলো। আপনারা দেখছেন গোলকিপার একটা শুট দিছে। এখন বল শিহরণ একাদশের হাতে। কুমারডোগার অ্যাটাক হয়ে উল্টে অ্যাটাক হয়ে আবার গোল হয়ে যেতে লাগছিল। যাই হোক, আমরা নোয়াখিলটা আমরা দেখে কি হয়, বল আউট হলো। আবার পায়ে থেকে পায়ে গোলকিপার রাসেল স্যারের কাছে মারি দিল। এখন বল চলে গেল কুমারডোগার হাতে। আবার শট, গোল হয়নি, গোল ফিরে গেল। এটা বল আউট। মারি দেন না, পাঁচটা মারি দেন রাখি বনমালী। আবারও বল শিহরণ একাদশের হাতে। এদিকে খেলা পরিদর্শন করছে সার্বিক তত্ত্বাবধান ফয়সাল আহমেদ ফাহিম, আর আমি সঞ্চালক ওয়াকিব হোসেন আপনাদের সাথে আছি। এদিকে ফয়সাল আহমেদ ফাহিম, এদিকে শরীফ মাহমুদ আছে। আমরা সার্বিক খেলা পরিচালনা দিকনির্দেশনা আছি, আমরা দেখতে পাবো। ওয়াও, দারুণ শট। আপনারা দেখছেন লাকসামের ঐতিহ্যবাহী দুটি গ্রাম শিহরণ একাদশ বনাম কুমারডোগা একাদশ। এখন অবধি 20 মিনিট অতিক্রম হয়েছে, এখন পর্যন্ত কোনো গোল হয় নাই। আমরা এখনও আছি বাগমারা এরিনাতে, যদিও ইতিমধ্যে একটি হ্যান্ডবল হয়েছে। এখন টান দিয়েছে বল পায়ে বা শিহরণ একাদশের পায়ে। এখন ওদেরকে অ্যাটাক করলো, কিন্তু গোলটি হলো না। দুই দলেই গোলের দেখা পাচ্ছে না। এখন হাফ টাইম, টান উত্তেজনা এবং আমরা দেখছি খেলাটা চলে যাচ্ছে, কোর্সে চলে যাচ্ছে। আমরা আছি এখানে না, খেলোয়াড়রা দুই গোলকিপার দুজন সাথে কোলাকুলি করতেছে। আপনার অনেকক্ষণ
আপনারা জয়ী হওয়া নিয়ে কতটুকু আশাবাদী? ইনশাআল্লাহ আমরা জিতবো, জয় নিয়ে আমরা মাঠে ফিরবো, মাঠ থেকে ফিরবো ওই টিমের একজন ডাকেন। আচ্ছা ভাই, 30 মিনিট পর্যন্ত তো খেললেন, খেলা নিয়ে আপনার অনুভূতি কি, এবং আপনার টিম এখন পর্যন্ত গোল করতে পারেনি, আগামী 30 মিনিট আপনারা কেমন পারফরমেন্স করবেন? খেলা নিয়ে আর জয়ের ব্যাপারে আপনার কতটুকু আশাবাদী? ঠিক আছে, ধন্যবাদ। এবং দুই পক্ষই জয়ের ব্যাপারে আসলে অনেক আশাবাদী, তারা জয়ী হবে। শিওরানা একাদুর হাসান ভাই, আপনি অনেকক্ষণ খেললেন, এখন পর্যন্ত গোল হয় নাই, তো আসলে এই খেলা নিয়ে আপনার আসল জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আবারও মূল খেলায় চলে যাচ্ছি।